শবে বরাত কি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? উত্তরে আমি বলবো, সরাসরি কোরআনের ভিতরে শবে বরাত উল্লেখ না থাকলেও সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইন খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, এই মধ্য শাবানের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি করুণার দৃষ্টিতে তাকান এবং মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের রাত্রি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুককেই আমভাবে ক্ষমা করে দেন। আপনাদেরকে সমসাময়িক যে বিষয়টা বলতে চাই সেটা হলো, অনেকেই বলে যে কোরআনে যেই বিষয়টা উল্লেখ নাই সেটা বেদাত। না ভাই, এমনটি নয়। অনেক আমলি আছে যেটা সরাসরি কোরআনের ভিতরে নাম সহ উল্লেখ নাই কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তদ্রূপ এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই রাত্রিও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমলীয় বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল রাত দিয়েছেন, যেই রাত্রিটিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণী হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, অংশীদারিত্ব স্থাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করবেন না। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম হলো আল্লাহর সাথে করা হয়, যতক্ষণ পর্যন্ত তওবা না করা হবে ততক্ষণ পর্যন্ত শিরকের গুনাহ মাফ হবে না। দ্বিতীয় হলো যারা বিদ্বেষ পোষণকারী, হিংসা প্রবণ, যারা একজন আরেকজনের সাথে হিংসি করে, যারা একজন আরেকজনের ভালো দেখলে নিজের গা জ্বলে, শয়তানি মনোভাব যাদের মধ্যে আছে, এই শয়তানি যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। আমরা এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা খুঁজে বের করতে পারি সেটা হলো, এই মধ্য শাবানের রজনী অর্থাৎ শবে বরাতকে বর্জন করা নয়, বরং অপব্যবহার বর্জনই আসল পথ।